আজ আমি রান্না করব পাঁঠার মাংস। এর মধ্যে আছে হাফ কেজি পাঁঠার মাংস ছোট ছোট করে কেটে নেওয়া। এখানে ডুমো ডুমো করে আলু কাটা আছে, এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, এর মধ্যে নিয়েছি আদা, লঙ্কা মানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার পেস্ট। আর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, হিট হচ্ছে। এবার তেল পুরোপুরি গরম হয়ে গেছে। এবার ফার্স্ট আমি কি করব, এই আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভেজে নিলে মাংসের টেস্টটা খুব ভালো হয় খেতে। এবার কড়াইতে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, একটু দারচিনি আর দুটো ফাটিয়ে নেওয়া এলাচ। ব্যাস। এবার আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিকে একসঙ্গে তেলে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজা হবে, কিন্তু পুড়ে যেন যায় না। পুড়ে গেলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। আর ভাজবো না। এবার এই মশলাটা দিয়ে দেব। এই মশলাটাকে দিয়ে ভালো করে কষাতে হবে, বেশ ভালো করে কষাতে হবে। কারণ মাংস যত কষানো হবে তত টেস্টটা ভালো হবে। এবার কষানো যদি কম হয় তাহলে কাঁচা মশলার একটা গন্ধ থেকে যাবে, তাতে মাংসটা মোটেই ভালো হবে না। এবার সামান্য জিরে গুঁড়ো অ্যাড করছি, খুব সামান্য। এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় ভালো করে নাড়তে হবে, না হলে মশলাটা ধরে যাবে বা পুড়ে যাবে। এবার মশলাটা মোটামুটি বেশ ভালোই কষিয়ে গেছে। এইবার আমি মাংসটাকে ঢেলে দেব। মশলাটা মাংসের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আলু দিয়ে দিয়েছি মাংসে। কি সুন্দর মাংসটা কষানো হচ্ছে, বেশ লাল লাল তেল ছেড়ে দিয়েছে। এই যে তেল তেল ছেড়ে দিয়েছে, তেল তেল হয়ে গেছে। এবার পাঁঠার মাংস যেহেতু, অবশ্যই এটাকে একটু ভালো করে প্রেসার কুক করতে হবে। 3টে সিটি লাগবেই, নাহলে প্রপার সেদ্ধ হবে না। প্রেসার বসিয়ে দিয়েছি আর তাতে সামান্য কিছু জল দেওয়া হয়েছে, মানে একটু ঝোল ঝোল করব। এই জলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাংসটা ঢেলে দেব। ব্যাস, তারপর প্রেসার আটকে 2টো সিটি মেরে নেব, তারপরে গরম মশলা দেব। মাংস পুরোপুরি রেডি। কি দারুণ কালার এসছে, লুকসটা সত্যি খুব সুন্দর। এইভাবে মাংস রান্না করলে খেতে দারুণ টেস্ট হবে। এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন দারুণ লাগছে। এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। শুভরাত্রি।